আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। এশিয়ার ট্যুর পর্ব 7 নিয়ে চলে আসলাম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ব্লগটিতে। আজকের ব্লগটিতে আমি উপস্থাপন করতে যাচ্ছি একটি দ্বীপের গল্প। তানিন আপু আমি দুজনেই ওয়েস্টার্ন পরেছিলাম। আমাদের দেখে ইন্সপায়ার হয়ে ভাবিও আজকে ওয়েস্টার্ন পরেছে। গ্র্যাব আসা মাত্র আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে। আমাদের গ্র্যাবের চালক ছিলেন একজন ভদ্রমহিলা। উনি ওনার ছেলেকে নিয়েই কাজে বেরিয়ে পড়েছেন। হ্যালো, হাই। আজকে হচ্ছে আমাদের গার্লস আউটিং। হ্যালো, আমরা যাচ্ছি পুলাও কেতাম। এটা হচ্ছে একটা বিচ এরিয়া এবং এখানে সি ফুডের জন্য খুব বেস্ট। আমরা আশা করি অনেক কাঁকড়া খাবো আর হচ্ছে অনেক মজা করবো, অনেক পিকচার তুলবো অফকোর্স। অ্যান্ড লেটস সি। আজকের এই ট্যুরটা আমাদের জন্য অ্যাডভেঞ্চারাসমূলক একটা ট্যুর ছিল। এখানে মূলত কাঁকড়ার আইটেমটাই বেশি। সি ফুডের যে তালিকাগুলো আছে সেখানে কাঁকড়াটাকেই বেশ প্রাধান্য দেওয়া হয়েছে। বিশাল বড় কাঁকড়ার সাথে একটা ছবি তুলে নিলাম। আমরা সবাই আগাচ্ছিলাম ফেরিতে উঠবো বলে। ফেরি কথাটা শুনে তানিন আপু ভয় পেয়েছিল, কারণ হচ্ছে সাদমানকে নিয়ে এসেছি আমরা। এর আগে তানিন আপু কখনো সাদমানকে নিয়ে ওর বাবাকে ছাড়া এমন পানি পথে কোথাও এত দূর যাওয়ার সাহস করেনি। বারবার ইনডিসিশনে ভুগছিল এর জন্য, যাবে কি যাবে না, ক্যান্সেল করে দিবে। এদিকে আমরা টিকিট কেটে ফেলেছি। তো ফেরিতে আমাদেরকে বলেছিল হাফ অ্যান আওয়ারের মতো টাইম লাগবে আমাদের যেই দ্বীপে আমরা যাচ্ছি সেখানে যেতে। তো আমরা ডিসিশন নিলাম চলে যাই, চলো কিছুই হবে না ইনশাল্লাহ। যেমন ভাবা তেমনি কাজ, আস্তে আস্তে আগাচ্ছি আমরা। এই কারণেই বললাম এটা আমাদের জন্য একটা অ্যাডভেঞ্চারাসমূলক ট্যুর ছিল। আসলে ব্যাপারটা হয়েছে হাফ অ্যান আওয়ার 30 মিনিটের বেশি সময় লেগেছিল, প্রায় 40 থেকে 45 মিনিটের মতো সময় লেগেছিল আমাদের যেতে। এটা স্পিড বোট ছিল, শীতাতপ নিয়ন্ত্রিত, এটাকেই ফেরি বলছে। বেশ সময় লেগেছে অনেক স্পিডে যাওয়া সত্ত্বেও। 45 মিনিটস, দ্যাট মিনস অনেকটা পথ। মনে মনে চাইছিলাম বোটগুলোর ছাদ যদি খোলা থাকতো তাহলে কি দারুণ হতো। আমি বারবার দ্বীপ বলছিলাম কারণ এটা আমার কাছে দ্বীপের মতোই লেগেছে, একটা আইল্যান্ডের মতো লেগেছে। আমরা সবাই গেছি এখান থেকে, এটা একটা বিচ বলা যায়। এখানে আসলে অনেক বাসিন্দা আছে। আমরা যেই বোটে করে যাচ্ছি রেগুলার সেই এলাকার বাসিন্দারা এভাবে বোটে যাতায়াত করে। আমাদের সাথে অনেকেই ছিলেন যাত্রী যারা ওখানে স্থায়ী বাসিন্দা। যেতে যেতে বাহিরের দৃশ্যটা উপভোগ করছিলাম এবং সব থেকে মজার বিষয়, আমরা আমাদের এই পুলাও কেতাম যাত্রাপথে বোটে দুজন খুদে বন্ধু পেয়ে গেলাম। দেখছিলাম ওরা আমার সামনে সিটে বসেছিল, লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছিল। আমি যেই তাকাই ওরা লুকিয়ে যাচ্ছিল। পরে সাহস করে সামনে চলে আসলো। ওরা দুই ভাই বোন, দুজনই মজা করছিল। প্রথম দিকে একটু শাই ফিল করছিল, তারপরে এসে আমাদের সাথে কথা বলল এবং সেলফিও তুললাম আমরা একসাথে। আমি সানগ্লাস পরেছি দেখে ছোট মেয়েটি সে তার সানগ্লাসটা নিয়ে আসলো বাবার কাছ থেকে এবং পরে একসাথে আমরা ছবি তুললাম। অনেক কিউট মাশাআল্লাহ। এবং যখন আমরা কাছাকাছি পৌঁছে গেছি দ্বীপে, ওরা আমাকে ওদের বাসা দেখাচ্ছিল, বাসার অ্যাড্রেস বলছিল, যদিও আমি কিছু বুঝিনি, ওদের মালয় ভাষাটা বুঝিনি আমি। খুদে বন্ধু পেয়ে তাদের সাথে বেশ ভালো সময় কেটে গেল যাত্রাপথে এবং দেখতে দেখতে আমরা চলে গেলাম। যাওয়ার সময় ওরা খুব সুন্দর করে আমাদেরকে বাই বাই বলছিল। যেহেতু আমাদের রিটার্ন টিকিট ছিল সেহেতু আমাদেরকে এই ফেরিতে আবার ফিরতে হবে। বাই বাই। বোট থেকে নেমে বেশ ভালোই লাগছিল। তানিন আপু আমাদেরকে রিমাইন্ডার দিচ্ছিল যে শুধু ছবি তুললে হবে না,
সময় মতো ঘুরে ফিরে আমাদেরকে আবার ব্যাক করতে হবে অন টাইমে, আমাদের জন্য ফেরি ওয়েট করবে না। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখানে যদিও এটা একটা ট্যুরিস্ট স্পট, এখানকার স্থানীয় বাসিন্দা যারা আছেন তারা সহ এখানে যারা পর্যটক আসে প্রতিদিন ঘুরতে, তো তাদের জন্য একটা ব্যবস্থা আছে যেটা হচ্ছে বাইক। এখানে রেন্টে বাইক নিয়ে ঘন্টা হিসেবে যে যার প্রয়োজন অনুযায়ী বাইকটা ব্যবহার করতে পারবে। এটার পিছনে মূলত কারণ রয়েছে, যেমন 1 নম্বর হচ্ছে এই যে আমাদের মতো যারা রিটার্ন টিকিট করে এসেছে তাদেরকে অন টাইমে কিন্তু ফেরি ধরতে হবে, আর যেহেতু এরিয়াটা বেশ বড়, হেঁটে হেঁটে কিন্তু কাভার করাটা অনেক সময়ের ব্যাপার, তো এই জন্যই এইরকম এই বাইকগুলো ভাড়া করে সবাই ঘুরে বেড়ায়, যার যেখানে প্রয়োজন থেমে খাবার খেয়ে নিচ্ছে, কেউ কেনাকাটা করছে, কেউ ফ্রেশ হচ্ছে। এই তো আমরা কিন্তু বাইক নিইনি, যেহেতু আমরা 3 জন ছিলাম সেক্ষেত্রে একটু বেমানান বিষয়টা, যার কারণে আমরা বাইকটা নিইনি, বাট আমি কিছু ছবি তুলে নিয়েছি। পায়ে হেঁটে রওনা দিলাম, বেশ ভালো লাগছিল, নিজেকে ট্যুরিস্ট মনে হচ্ছিল, আর রিয়েল ট্যুরিস্ট মনে হচ্ছিল, সত্যি কথা বলতে যেটা বেশ উপভোগ করছিলাম। আর এই যে বাইকগুলো যাচ্ছে, কোনো বাইক কিন্তু হর্ন দেয় না এখানে, এটা একটা ব্যাপার, বোঝা মুশকিল কখন পেছন থেকে বাইক আসছে, এটা একটু খেয়াল রাখতে হচ্ছিল। আর এই যে রাস্তার দুপাশেই কিন্তু রেস্টুরেন্ট, সব হচ্ছে সি ফুড বেস। তো আমাদেরও খুব ক্ষুধা লেগে গিয়েছিল, বাট আমরা সিদ্ধান্ত নিলাম আগে একটু ঘুরে দেখব, তারপর খাবার খেতে বসবো, তা না হলে আবার খাবার খেতে খেতে অনেক টাইম লেগে যাবে, তারপর আর বাকি এরিয়াটা ঘুরে দেখা হবে না। তো আমরা সবাই মিলে আগে একটু ঘুরে দেখলাম, কিন্তু ক্ষুধা আর তর সইছিল না। অনেকটা পথ হেঁটে এসেছি, এ কারণে ক্ষুধার তীব্রতা বেড়েই চলছিল। আমরা সিদ্ধান্ত নিলাম এখন একটা রেস্টুরেন্টে যাব এবং খাবার সিলেক্ট করব, অর্ডার করব। একটু সামনে আগাতেই বেশ পছন্দনীয় কিছু জিনিস চোখে পড়লো, শপিং করে নিলাম। দ্বীপে বেড়াতে এসেছি, একটা কিছু কিনবো না সেটা কি হয়? সুন্দর একটা ট্রাউজার কিনে নিলাম 20 রিঙ্গিত দিয়ে, এবং এই সুযোগে এই শপকিপারের কাছ থেকে আমরা সন্ধান পেয়ে গেলাম একটা ভালো রেস্তোরাঁর, যেখানে বসে আমরা খেতে পারি। এখানে একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের খাবার নিয়ে, যেটা হচ্ছে আমরা স্পাইসি আশা করছিলাম, কিন্তু আমাদেরকে যে টেস্টটা দেওয়া হয়েছিল এটা একটা চাটনির ফ্লেভার ছিল, তো দেখতে স্পাইসি লাগলেও এটা টক মিষ্টি একটা ফ্লেভার ছিল, যেটা কিনা আমার আর ভাবির কাছে খুবই অস্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু তানিনাপুর কাছে খুবই স্বাভাবিক লাগছিল। তানিনাপু খেয়ে অভ্যস্ত, তো খেয়ে নিলাম, যেহেতু অর্ডার করে ফেলেছি, পেমেন্ট করা হয়ে গিয়েছে। তো আমরা খাবারটা খেয়ে নিচে চলে যাচ্ছি আবার, কারণ আমাদেরকে টাইম কভার আপ করতে হবে। হাতে ছিল প্রায় 40 মিনিটের মতো সময়, এটুকুর মধ্যেই যা বাকি আছে দেখার সেটা আমাদেরকে কভার করতে হবে। সিঁড়িগুলো খুব সরু ছিল, একেবারে মানে ভয় লাগছিল, খুব সাবধানে আমরা নেমে এলাম, এবং যেই এরিয়াতে আমরা দেখিনি সেই এরিয়া দিয়ে হেঁটে হেঁটে একটু ভেতরে গিয়ে বেশ কয়েকটা ছবি তুলে আবার আমরা ফিরছিলাম আমাদের ফেরির উদ্দেশ্যে। আমার মতে এই ধরনের জায়গাগুলো এক্সপ্লোর করতে গেলে মিনিমাম 1 দিন 1 রাত থেকে ঘুরে দেখে বিভিন্ন রকমের সি ফুড টেস্ট করে তারপরে সেটার আসল মজাটা বোঝা যায়। যদিও বিষয়টা পুরোপুরি ব্যক্তিগত, কারোর সাথে কারো মতের মিল হবে না, হয়নি কখনো, তো যেই ব্যাপারটা আমার ভালো লেগেছে আরেকজনের কাছে সেটা ভালো নাও লাগতে পারে, খুব স্বাভাবিক সেটা। তো আমার কাছে একটু এই টাইপের অ্যাডভেঞ্চারাস জিনিসগুলো একটু বেশি ভালো লাগে, ইচ্ছা করে যে এই ধরনের অ্যাডভেঞ্চারগুলো করি। এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো আসলে সাহস বাড়ায়, এটাই আমার মনে হয়। আমরা সময় মতো এসে পৌঁছে গেছি
আমাদের নির্দিষ্ট স্থানে। হঠাৎ শুনতে পেলাম দূর থেকে ভেসে আসা গানের শব্দ। মূলত এখানে আসা পর্যটকদের উদ্দেশ্যে এই বিনোদনের ব্যবস্থা। একটু একটু করে আগাচ্ছিলাম সামনের দিকে। খোলা আকাশ, যদিও গ্র্যাব পেতে আমাদের প্রায় ঘন্টাখানিক সময় লেগেছিল, পাওয়া যাচ্ছিল না, অনেক বেশি রেট আসছিল। এই নিয়ে 7ম পর্ব আপলোড করে ফেললাম। সবার কেমন লাগলো পুলাও কেতাম দ্বীপটা সবাই জানাবেন। যদিও ভাবির আর আমার মিষ্টি কাঁকড়াটা অপছন্দের ছিল, এটা ছাড়া বাকি সব আমরা এনজয় করেছিলাম এবং স্মৃতি হিসেবে রেকর্ড করে নিয়ে এসেছি। যখন মন চাইবে দেখবো, ভালো লাগবে। শেয়ার করলাম আপনাদের সাথেও। সবাই সবার মতামত জানালে অনেক ভালো লাগবে। সবাই কমেন্ট করে সবার মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।